ডাক্তার ইউনূস সাহেব দেশ যদি চালান দেশ ঠিক মতন চালান, নাহলে পাকিস্তান চলে যান। এই দেশে কোনো পাকিস্তানের ঠাঁই নাই। সত্য কথা বললে আওয়ামী লীগ, উচিত কথা কইলে আওয়ামী লীগ। 1 বছরে মানুষকে খয়রাতি বানাই ফেলাইছে, মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। জটিল সমীকরণের মুখে বাংলাদেশ, সবকিছু এলোমেলো, মারাত্মক অনৈক্য, চূড়ান্ত দফারফার পর্যায়ে বাংলাদেশ। ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দিয়ে থাকে। একদিকে নির্বাচন পদ্ধতি নিয়ে যোজন যোজন দূরে বিএনপি, জামায়াত ও এনসিপি, অন্যদিকে প্রকট দ্বন্দ্ব গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মাঝে। সব মিলিয়ে ঘোলাটে দেশের রাজনৈতিক পরিস্থিতি। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেবার সুযোগ দিতে যাচ্ছে জাতীয় পার্টি। বিষয়টি নজরে এসেছে সেনাবাহিনীরও। শনিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ নিয়ে দেয়া হয়েছে বার্তা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল হওয়া, আওয়ামী লীগ নেতাদের জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া এবং রাতেই সেনাবাহিনীর জরুরি বার্তা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ডাক্তার ইউনূস সাহেব দেশ যদি চালান দেশ ঠিক মতন চালান, নাহলে পাকিস্তান চলে যান। এই দেশে কোনো পাকিস্তানের ঠাঁই নাই। সত্য কথা বললে আওয়ামী লীগ, উচিত কথা কইলে আওয়ামী লীগ। 1 বছরে মানুষকে খয়রাতি বানাই ফেলাইছে, মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। ফরিদপুর রাজবাড়ী গোয়ালন্দনে দেখেছেন, একজন অলির মাজার থেকে লাশ উঠিয়ে যদি সে মুমিন ব্যক্তি না হয়তো লাশ পড়ে ঘুরে সারখার হয়ে যাইত। একটা জিন্দা লাশ, একটা অলিয়ালা লাশ কবর থেকে উঠাইয়া সেই লাশকে পাড়াইয়া, সেই লাশকে পিটাইয়া, সেই লাশকে জাগায় পড়াই দেওয়া হয়েছে সেই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীরা। এই দেশে কোনো পাকিস্তানের ঠাঁই নাই। 105টা মাজার ভাঙচুর করছেন অলি আল্লাহর। ডাক্তার ইউনূস সাহেব দেশ যদি চালান দেশ ঠিক মতন চালান, নাহলে পাকিস্তান চলে যান। আপনি আমেরিকা যাইয়া বাবা বাঁচতে পারবেন না। আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু বাহিনীরা বলছে আপনি সেনাবাহিনীর হিট খুলে নিয়ে আসবে। এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যারা বলছে, এই দেশে ঠাঁই নেই। যারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, প্রশাসনের শত্রু, জাতির শত্রু, মানুষের শত্রু। আর বর্তমানে আমরা দেখেছি কথা বললেই খালি আওয়ামী লীগের ট্যাগ লাগাই দেয় যে আওয়ামী লীগ করে। সত্য কথা বললে আওয়ামী লীগ, উচিত কথা কইলে আওয়ামী লীগ। যেই সবাই বলবে আওয়ামী লীগের কথা, আমি প্রত্যেকটা মানুষের নাক মুখ ফাড়াইয়া একটা সাঙ্গা বানাই দেবে না। এই দেশে প্রত্যেকটা দল রাজনীতি দল থাকবে, প্রত্যেকটা দল রাজনীতি করার অধিকার আছে। যারা দুর্নীতি করছে, যারা লুটপাট করছে, তাদের বিচার হবে। সবার বিচার এই বাংলাদেশ হবে না। 1 বছরে মানুষকে খয়রাতি বানাই ফেলাইছে। 1 বছর মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। এই দেশ সেনাবাহিনীর প্রধান আকুজ্জামা সাহেব, সেনাবাহিনীর মানুষ হুমকি দেয়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। পুলিশ বাহিনীর হত্যা করে, থানার সহস্র লুটপাট। এই 1টা বছর একটা মানুষের শান্তিতে নাই। এই দেশ জঙ্গিবাদ করতে দেওয়া যাবে না, পাকিস্তান বানাই যাওয়া যাবে না। এই দেশ 71 সালের মুক্তিযুদ্ধের দেশ। এই দেশ অলি আল্লাহর দেশ। জটিল সমীকরণের মুখে বাংলাদেশ, সবকিছু এলোমেলো, মারাত্মক অনৈক্য, চূড়ান্ত দফারফার পর্যায়ে বাংলাদেশ। যা ঘটার এবারেই ঘটবে। হয় বাংলাদেশ সেই পুরানো মুজিবীয় বৃত্তে আটকে থাকবে, ইন্ডিয়ান হেজিমনির মধ্যে আমরা থাকব, নয় নতুন বাংলাদেশ। দর্শক, বিষয় জুলাই সনদ। দর্শক, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এক প্রকার টান টান উত্তেজনা বিরাজ করছে। মারাত্মক অনৈক্য। রাজনীতিতে এখন বেসিক 3টে পক্ষ, বিএনপি, জামাত, ছাত্র জনতা, দ্যাট মিনস এনসিপি। এই 3 দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সরকার কিংকর্তব্য বিমূঢ়। এই 3 দলকে কিভাবে রাজি করিয়ে একটা সুন্দর সমাধান দেবে কিছু বুঝতে পারছে না। জুলাই সনদ ডিক্লেয়ার করলে ওতে আসলে কেউ সাইন করবে কিনা কোনো আশা নাই। দর্শক, সব পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে। বিএনপি বলছে জুলাই সনদ যদি এখনই বাস্তবায়ন হয়, দ্যাট মিনস সংবিধানে যদি হাত দেওয়া হয় এটা কু হবে, অভ্যুত্থান হবে, এটা আমরা মানব না। জামাত বলছে দরকার হলে গণভোট, তারপরও এখন বাস্তবায়ন করতে হবে। এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান গ্রহণ করতে হবে, তারপরে নির্বাচন। নতুন সংবিধান লাগবে। হ্যাঁ, একসাথে জাতীয় নির্বাচন হতে পারে, কিন্তু নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। এই যে ত্রিমুখী অবস্থান,
এখন সরকার এই তিনটাকে সমন্বয় করে এক বিন্দুতে আনতে পারছে না। কিন্তু এই ধরনের ইখতিলাফের সমাধান জামাত যেটা দিয়েছে ওইটাই, গণভোট দেন, গণভোটের বিরোধিতা করার অধিকার কারণেই। ঠিক আছে, বিএনপির কথা যদি যৌক্তিক হয় তাহলে জনগণ বিএনপির যে প্রচারণা সেটার পক্ষে ভোট দিবে। জনগণ যদি জুলাই সনদ চায়, বাস্তবায়ন চায়, নতুন সংবিধান চায়, সেটার পক্ষে ভোট দিবে। অতএব জামাত কিন্তু টোপ ফেলে দিয়েছে, বল তাদের কোর্টে নিয়ে নিয়েছে। আর বিএনপি কি করছে? ষড়যন্ত্র করছে, পর্দার অন্তরালে খেলছে। বিএনপি এখানে যেটা করছে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওটা সিট টিট দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে ম্যানেজ করা যাবে। ডিজিএফআই চাপ দিবে, কানাডায় বসে মিটিং হবে, লন্ডন থেকে বিভিন্ন অহিত আছেই যারা গণভোট চায়, গণপরিষদ নির্বাচন চায়, তাদেরকে সিট টিট টাকা পয়সা সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করে ফেলবো। বিএনপি হচ্ছে এই লাইনে। কিন্তু জনগণ কি চায়? দেশের ভালো কিসে হবে? একটা নতুন বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষা, এগুলো নিয়ে বিএনপির কোনো কনসার্ন নেই। গণতান্ত্রিক বা স্বাভাবিক কোনো রাজনীতি বিএনপি করছে না। সমকাল এ বিষয়ে চমৎকার রিপোর্ট করেছে সংস্কার। জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনড় তিন দল। এই তিন দলের মধ্যে পুরো বাংলাদেশ অন্তর্ভুক্ত। এনসিপি গণপরিষদ চায়, জামাত গণভোট চায় প্রয়োজনে, বিএনপি চায় সংসদে সিদ্ধান্ত নিতে। আর মানে বিএনপির অবস্থান কিন্তু ধোঁয়াশাপূর্ণ, সন্দেহজনক। কেন সংসদে নিতে হবে? কেন? আপনি যদি রাজি হন তাহলে এখন করলে সমস্যা কি? আপনার আন্তরিকতা থাকলে এখন করুন। আর জনগণের মতামতকে যদি আপনি আসলে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে গণভোটে আপনি রাজি না কেন? তাহলে পার্লামেন্টে করবে, এটার ধান্দাটা কি? মানে বিএনপি মনে করছে যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচনে তারা 240 আসন পাবে, সেখানে নিজেদের ইচ্ছা মতো করে যা ইচ্ছা তা করতে পারবে। এই জন্যে বিএনপি অন্য সব পদ্ধতিতে বাগড়া বাজাচ্ছে। কিন্তু না, বিএনপি এত সহজে পার পাবে না। কারচুপি বাংলাদেশ এক জটিল সমীকরণের মুখে এখন। এর দফারফা হবে, এবারেই দফারফা হবে। আমার মনে হয় যদি জামাত চরমোনাই জোরালো অবস্থান নিতে পারে তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গণভোটে যেতে বাধ্য হবে সরকার। গণভোটের কোনো বিকল্প নাই, গণভোটই হবে চূড়ান্ত সমাধান। নইলে ওই বিএনপির এক নেতা আসাদুজ্জামান রিপন বলেছিলেন যেটা, অনেক সরকার আসবে, নির্বাচন হবে না। নির্বাচনের আগে আরো গোটা দুয়েক সরকার আসতে পারে। ইউনূস যাবে, নির্বাচন করতে পারবে না বলে ইউনূস যাবে, তারপর আরেক সরকার আসবে, তারাও পারবে না, তারপর আরেক সরকার আসবে, তারা এসে হয়তো নির্বাচন দেবে। এত সোজা না। এই ধরনের জটিলতা যদি না চায় তাহলে গণপরিষদ অ্যাটলিস্ট গণভোটে রাজি হয়ে যান, সব সমস্যার সমাধান, কোনো ইখতিলাফ থাকবে না। গণভোট নিয়ে কোনো ইখতিলাফ করার সুযোগ নেই, ট্রান্সপারেন্ট গণভোট হবে। আর গণভোটে এখানে সংসদ নির্বাচন প্রার্থী কালো টাকা ছড়িয়ে পেশি শক্তি দিয়ে নানান ভাবে জালিয়াতি করতে পারে, কিন্তু গণভোটের এই জায়গায় কিন্তু ওইভাবে জালিয়াতি করার কিছু নেই। গণভোট হবে হ্যাঁ না, মানে যেমন জুলাই সনদের এইগুলো এখনই বাস্তব, যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দরকার নেই, এগুলো এখনই বাস্তবায়ন চান না পরে চান, জাস্ট কয়েকটা প্রশ্ন হ্যাঁ না, শেষ। জনগণের জন্য বোধগম্য কয়েকটা প্রশ্ন। এই জায়গায় যেহেতু বিভিন্ন প্রার্থী বা জটিলতা নাই, কারচুপি করার কোনো সুযোগ থাকে না। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো যে যার অবস্থানেই অনড় আছে। প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনে দেওয়া মতামতে এনসিপি সনদ বাস্তবায়নে গণপরিষদ গঠনের প্রস্তাব করেছে। জামাত ইসলামী 2-1 দিনের মধ্যে মতামত জানাবে। তবে জামাতের মতামত কি সেটা আমরা আগে থেকেই জানি, এখনই বাস্তবায়ন করতে হবে। প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, অর্ডিন্যান্স অথবা গণভোট, যে কোনো একটা। পার্লামেন্টের মূল্য জামাত বিশ্বাস করে না, জামাত এবার বুঝে গেছে, চালাক হয়েছে। তবে দলটি জানিয়েছে তারা সাংবিধানিক আদেশ অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চাই। তো গণভোট হচ্ছে বেস্ট, কোনো বিতর্ক থাকে না, প্রশ্ন তোলার সুযোগ থাকে না। সংবিধান সংশোধনের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে গণভোট। সংবিধানের মৌলিক অধিকার বা অনেক কিছু গণভোট ছাড়া সংশোধনই করা যায় না। এগুলো এই সংবিধানে আছে, যদিও হাসিনা সেটা উঠিয়ে দিয়েছিল, কিন্তু আর্টিকেল আছে গণভোট লাগবে একদম মৌলিক বিষয়গুলো সংশোধন করতে। বিএনপি জানিয়েছে যে সব সংস্কারের জন্য সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো আগামী সংসদে গঠিত সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। তাও আবার 2 বছরের মধ্যে, তাহলে ঐক্যমত হলেন কেন?
একদিকে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন, এ ঘিরে রয়েছে কিছুটা অস্থিরতাও। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব, গুজব ও ভুয়া খবরে, এমনকি সেনা সদস্যদের নাম ও পরিচয়ে ভুয়া আইডি খুলেও ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। বিষয়টি নজরে এসেছে সেনাবাহিনীরও। শনিবার রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ নিয়ে দেয়া হয়েছে বার্তা। সেনাবাহিনীর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে। এ ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই। অতএব এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয় বাহিনীর পক্ষ থেকে। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে জাতীয় পার্টি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পূর্ণ নেতাদের মনোনয়ন দেবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। শনিবার রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে উল্লেখ করে দলটির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এমন যোগ্য প্রার্থী পেলে আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব। ফরিদপুর ও গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ অধ্যুষিত জেলাতেও জাপা ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেবার কথাও জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে বিএনপিরও একটি ভূমিকা থাকা উচিত মন্তব্য করে এই জাপা নেতা বলেন, যদি জাপা নির্বাচনে না থাকে তবে জামায়াত ইসলামী, ইসলামী ঐক্য জোট, চরমোনাই এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলো একা হয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপিও বিপদে পড়তে পারে। তিনি আরো বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত ইসলামী। এরকম একটা খোঁড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা চলছে। জাতীয় পার্টির এই নেতা বলেন, দল সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে। 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, তাই আগামী নির্বাচনেও দলটি অংশ নেবে বলে জানান তিনি। সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় নেতারা অভিযোগ করেন, দলীয় অফিস ও নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এই সময় এসব ঘটনায় গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। এদিকে তারেক রহমানের অপেক্ষায় এবার বাংলাদেশ। তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর জন্য শুরুতেই ১/১১ অন্তর্বর্তী সরকার, পরে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দীর্ঘ সময় ধরেই নিখুঁত পরিকল্পনা ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার ছিল অসংখ্য মিথ্যা মামলা ও শাস্তি। ৭৫টি মামলা ঢুকে দেওয়া হয় তারেক রহমানের বিরুদ্ধে। এর মধ্যে কয়েকটিতে তার সাজাও হয়, বাকিগুলোর বিচার বছরের পর বছর ধরে চলছিল। দেশে ফিরলেই নিশ্চিত তার ঠিকানা হতো জেলখানায়, বিপন্ন হতো তার জীবন। এই মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা। ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। পরদিন মতিঝিল থানায় এ ঘটনায় একটি মামলাও করা হয়। পরে ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলার রায়ে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৯ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ তদন্ত ও সাক্ষ্য গ্রহণে গুরুতর অনিয়মের কথা উল্লেখ করে তাকে এবং অন্য আসামিদের খালাস দেন। রাষ্ট্রপক্ষ আপিল করলেও গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আগের খালাসের রায় বহাল রাখেন। এই রায়ের সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনা ও তার দলের স্বৈরশাসনমূলক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইতিহাসের নির্মম পরিহাস, আজ তাদের পালাতে হচ্ছে। শুধু রাজনৈতিক মতপার্থক্য বা ক্ষমতার জন্য বিরোধীদের ওপর বছরের পর বছর ধরে নির্যাতন, লাশ গুম এসব কাজ করেছে শেখ হাসিনার দল ও সরকার, যা কোনো সভ্য দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন শেখ হাসিনা, তার পুলিশ, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই দীর্ঘ অন্ধকারের মধ্যেও আলোকবর্তিতা হয়ে উঠছেন তারেক রহমান।